সত্যি অঙ্কুশদার ক্ষমতা আছে। আজকেই কথাটা বললাম, আজকেই কথাটা সিরিয়াসলি বললাম। মির্জার একটা সপ্তাহ কেটে গেছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা বলো কোন প্রোডাকশন হাউসটা যে সিনেমাটা অ্যাভারেজলি চলে বা মোটামুটি চলে বা বেশ ভালোর দিকেও চলে কিন্তু আমাদেরকে কালেকশন জানায়। খুব রেয়ার আছে এরকম প্রোডাকশন হাউস। একমাত্র আমরা সেই সিনেমারই বক্স অফিস কালেকশন জানতে পারি প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয় যেগুলো প্রচণ্ড ভালো চলে। মানে কাইন্ড অফ আমরা বলছি দেবদার, প্রজাপতি, প্রধান, এই ধরনের ছবিগুলো যেগুলো বক্স অফিসে প্রচণ্ড ভালো চলে। প্রজাপতির ক্ষেত্রেই দেখেছিলাম যে শতদীপদা যিনি ডিস্ট্রিবিউটার ছিলেন একদম উইকলি আমাদেরকে বক্স অফিস কালেকশন দিচ্ছিলেন। সত্যি কথা বলতে কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কালেকশন কেউ কারোর সামনেই আনতে দেয় না বা আনে না। সেই জায়গায় দাঁড়িয়ে অঙ্কুশদার প্রোডাকশন হাউসের একটা প্রথম সিনেমা এবং সেই সিনেমাটা এক সপ্তাহে কত টাকার ব্যবসা করেছে সেটা পর্যন্ত অঙ্কুশদা পুরো পাবলিক করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটাল রাইটস, স্যাটেলাইট রাইটস দিয়ে মির্জা কত টাকা রিকভার করতে পারলো সেটাও জানিয়ে দিয়েছে। এটা একটা অনেক বড় ব্যাপার। অঙ্কুশদার এখনো পর্যন্ত যতগুলো ইন্টারভিউ শুনেছি না, অনেক সময় ইন্টারভিউ দেখতে দেখতে অনেকেরই মনে হতে পারে যে এ তো এটা বাক্কি মারছে, এ শুধু বাক্কি মারছে, এখন নিজের সিনেমা আসছে তাই বাক্কি মারছে। কিন্তু না, আমি খুব মন দিয়ে ভেবে দেখেছি অঙ্কুশদা যে ধরনের কথাগুলো বলেন না ইন্টারভিউতে, আমরা যেভাবে অঙ্কুশদাকে কথাগুলোকে প্লেসমেন্ট করতে দেখি বা বলতে শুনি আর কি, সেই কথাগুলো না বেসিক্যালি অঙ্কুশদার মাথায় চলে। আর অঙ্কুশদা কথাগুলো না একদম ভেতর থেকে বলে, সেটা বোঝা যায়। আজকে এক সপ্তাহ পরে এসে মির্জার বক্স অফিস কালেকশন হয়েছে 72 লক্ষ টাকা প্লাস। প্রথমত যে সময় দাঁড়িয়ে মেন স্ট্রিম মশালা ছবি ওয়ার্ক করছে না কলকাতায়, সেই জায়গায় দাঁড়িয়ে মির্জা একটা মানে অঙ্কুশদার এইরকম ধরনের প্রথম ছবি, মানে প্রোডাকশন হাউসের তরফ থেকে প্রথম ছবি, এত বড় গ্র্যান্ডারের প্রথম ছবি, নিজের দায়িত্ব নিয়ে করা প্রথম ছবি, সেই ছবিটা 72 লক্ষ টাকা প্লাস একটা বক্স অফিস কালেকশন করেছে। এটা আমি বলবো একটা যথেষ্ট ভালো বক্স অফিস। এটা গেল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে স্যাটেলাইট রাইটস বা ডিজিটাল রাইটস দিয়ে মির্জা টোটাল এই সব কিছু দিয়ে মোটামুটি 60% মতন টাকা রিকভার করতে পারবে বাজেটের, বাকি 40% পারবে না। এবং অঙ্কুশদা বলছে যে আমি এই পুরো টাকাটা মার্কেট থেকে তোলার জন্যে আমি রেডিও ছিলাম না বা আমার টার্গেট ছিল না আমি এটাকে মার্কেট থেকে তুলব। কমার্শিয়াল জনরাটা যে আমাদের বাংলা থেকে হারিয়ে যাচ্ছে মেন স্ট্রিম মশালা ছবি, এইটা আরেকজন নায়ক বা আরেকজন স্টার আমরা বলতে পারি যিনি নিজের ইচ্ছে এবং করে দেখিয়ে দিলেন যে ভাই আমাদের ইন্ডাস্ট্রিতেও মেন স্ট্রিম মশালা ছবি দরকার আছে। আজকে অঙ্কুশদা অবশ্যই দেবদা বা জিদ্দার মতন সুপারস্টার নন, একদম ঠিক মানছি, বাট হি ইজ আ স্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে আমার দারুণ লেগেছে এই বিষয়টা, প্রচণ্ড ভালো লেগেছে। অবশ্যই আমি চাইবো যে অঙ্কুশদার প্রোডাকশন হাউস থেকে এই ধরনের কাজও যেমন করবে, আবার বুদ্ধিমানের মতন কাজও করুক, মানে যেগুলো হচ্ছে একদম কমপ্লিটলি গল্প নির্ভর ছবি এবং প্রচুর পরিমাণ ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করতে পারা যায় এই ধরনের গল্পকেও প্রডিউস করুক। কেননা একটা ছবি থেকে 30% বা 40% তুলতে না পারলে আর একটা ছবি দিয়ে তো সেটা রিকভার করতে হবে, না হলে প্রোডাকশন হাউস চালাবে কি করে? আর আমরা তো অবশ্যই চাইবো যে অঙ্কুশদার প্রোডাকশন হাউস থেকে পরবর্তী প্রজেক্টও খুব শীঘ্রই আসুক। এবং আমি অবশ্যই চাইবো মির্জা পার্ট 2 যেন আসে। এই যে ঘোষণাটা দেওয়া হয়েছে যে ক্যামিও রোলটা যার সাথে আমাদের ইন্ট্রোডিউস করানো হয়েছে টাইগার, অবশ্যই আমরা কিন্তু পরের পার্টের জন্য অপেক্ষা করব, অবশ্যই করব। তো অঙ্কুশদা তোমার এই মহানুভবতাটার জন্য একটা স্যালুট শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের তরফ থেকে। এটা আজকের ডেটে দাঁড়িয়ে অনেকের ক্ষমতা থাকে না, তুমি যেটা করলে, ভালো হোক মন্দ হোক যেটাই হোক, মোটামুটি হোক যেটাই হোক, তুমি জানিয়েছো যে তুমি এটা করতে পেরেছো। আর এটাতে কোনো লজ্জা নেই, সেটা অঙ্কুশদা প্রমাণ করে দিলেন। এটাতে কোনো লজ্জা নেই, সে যে করেছে ছবিটা, এটাই তো একটা বড় ব্যাপার। বারবারই তো একটা কথা বলছি, নতুন প্রোডাকশন হাউস তোমরা দেখে নাও না, যারা নতুন নতুন প্রডিউস করতে আসছেন সব সেফ গেম খেলবে, ধান্দা হচ্ছে তাই। সেখান থেকে দাঁড়িয়ে আমি যেমন ইয়াশদা এবং নুসরাতদির সময়ও বলেছিলাম যে প্রথম প্রোডাকশন হাউসের ছবি মেন্টাল, যেমনই হোক ছবিটা তো একটা মেন স্ট্রিম মশালা ছবি, চেষ্টা তো করেছে একটু পুরনো আমাদের ওই 2013, 14, 15, 16 ওই বছরগুলোকে ফিরিয়ে দেওয়ার।
আবার অঙ্কুশদা একদম অন্য ধরনের অন্যভাবে মির্জা নিয়ে এলেন। কেউ তো বলতে পারবে না মির্জা মেকিংয়ের দিক থেকে একটা বাজে ছবি বা মির্জা একটা জঘন্য ছবি, এরকম রিভিউ কেউ বলতে পারবে কি? আমি জানি না, আমার চোখে তো পড়েনি। আর পাবলিক যারা দেখছেন তাদেরও ভালো লাগছে। নন্দনের মতন জায়গায় এরকম একটা মাসালা ছবি চলছে, এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে? যেখানে নন্দনে আমরা দেখি আর্ট ফিল্ম ধরনের ছবিগুলোই বেশিরভাগ চলে, সেখানে একটা এরকম মার্কাটারি অ্যাকশন ফিল্ম যেটা আবার সেন্সর বোর্ড থেকে এ সার্টিফিকেট পেয়েছে, সেই ছবিটা নন্দনে চলছে। মহা আনন্দের একটা ব্যাপার। তো দারুণ লাগলো বিষয়টা। তোমরা যারা যারা মির্জা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও মির্জা টিমের জন্য অনেক অনেক কনগ্র্যাচুলেশনস। এখনও সিনেমাটা হলে চলছে, যারা দেখোনি বা দেখেননি আমি বলবো আপনারা দেখে আসুন। আমার মনে হয় মির্জা আপনাদের নিরাশ করবে না। টাটা।